বন্ধুরা, মজার মজার সব কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে করে এরকম নতুন নতুন কার্টুন ভিডিও সবার আগে পেয়ে যান আপনারা। চলেন আমরা এখন মিনার কার্টুন ভিডিও দেখে আসি। মিনা এবং রাজু কি করে। আমার অনেক দিনের আশা, স্বপ্নের রাজকন্যার সঙ্গে আমি দেখা করতে যাব। তো আজকে আমার সেই আশা পূরণ হয়েছে। আমি উড়ান্ত গালিচায় করে স্বপ্নের সেই রাজকন্যার সঙ্গে দেখা করতে যাচ্ছি। হা হা হা, কি মজা লাগতেছে। স্বপ্নের রাজকন্যা, কত সুন্দর পরিবেশ, হাওয়ায় গালিচা চড়ে যাইতেছি। ওহো, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি হাওয়াই গালিচার উপরে বসে শূন্যে ভাসতেছি আর সেই স্বপ্নের রাজকন্যার সঙ্গে দেখা করতে যাচ্ছি। হা হা হা, লাল্লালা লাল্লালা লাল্লালা, হা 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 হা, কি মজা, কি মজা, হা হা হা, হা হা হা, লাল্লা লাল্লা লা, লাল্লা লাল্লা লা, হা 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 হা। স্বপ্নের সেই রাজকন্যা, যাকে আমি ভেবেছি স্বপ্নে, আজ আমি গালিচায় চুরি সেই স্বপ্নের রাজকন্যার সঙ্গে যাচ্ছি গো দেখা করতে। হা হা হা, লাল্লা লা, লাল্লা লাল্লা লা, হা 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 হা, কি মজা। এই তো চলে এসেছি সেই স্বপ্নের রাজকন্যা। উহু, কি মজা লাগতেছে আমার। আমি সেই স্বপ্নের রাজকন্যার কাছে এসে গিয়েছি। উহু, এই যে রাজকন্যা, আমি চলে এসেছি। হো হো, স্বপ্নের রাজকন্যা আমাকে একটা জাদুর লাঠি দিচ্ছে। আমি জাদুর লাঠিটা এখন আনতে যাব। এই জাদুর লাঠি দিয়ে আমি এখন সমুদ্রের মধ্যে সাঁতার কাটবো। হুররে, কি মজা। স্বপ্নের সেই রাজকন্যার কাছে এসে গিয়েছি। আমি সেই লাঠিটা আনতে যাই। জাদুর লাঠি এখানে রয়েছে, আমি জাদুর লাঠিটা আনতে যাচ্ছি। এই তো এখানেই আছে, এই বক্সের মধ্যে জাদুর লাঠি আমি এখনই নিয়ে যাব। এই তো পেয়েছি জাদুর লাঠি। হা 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 হা, অনেক খাবার দিলাম পাখিরা, তোমরা খেয়ে নাও। আমি এখন যাই। আমি এই জাদুর লাঠি দিয়ে আমি এখন পানির মধ্যে জলপরি হয়ে সাঁতার কাটবো। হা হা, কি মজা। চলে গেলাম আমি পানির মধ্যে। ওহো, পানির মধ্যে তো অনেক সৌন্দর্য, অনেক মজা লাগতেছে। উহু, কত কিছু দেখতেছি। ও মাই গড, সুন্দর সুন্দর রঙিন মাছ আমার চারিপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কচ্ছপ আমার চারিপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। উহু, কাকড়াও এখানে আছে। কি মজা লাগতেছে, সবই কিন্তু সুন্দর লাগতেছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি জলপরি হয়ে গিয়েছি। হা হা হা, লাল্লা লাল্লা লা, লা 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 লা, কি মজা, কি মজা। হা 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 হা, পানির মধ্যে দিয়ে আমি জলপরি হয়েছি। হা 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 হা, সাঁতার কাটতেছি, জলপরি হয়ে আমি সাঁতার কাটতেছি। হা 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 হা, কি মজা, কি মজা, লাল্লা লাল্লা লা, কি মজা, কি মজা। ও, খুবই সুন্দর লাগতেছে। ও বন্ধুরা, তোমরা যারা আমার সঙ্গে এই ভিডিওটা দেখতেছো, তোমাদেরও অনেক মজা লাগতেছে আমি বুঝতে পারতেছি, কারণ আমার খুব আনন্দ লাগতেছে। কত সুন্দর জায়গা, কত সুন্দর পরিবেশ। ওহো, কত সুন্দর সুন্দর চোখ ধাঁধালো সব রঙিন মাছগুলো আমার চারিপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার খুবই আনন্দ লাগতেছে। ওহো হো 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 হো। মাছেরা মনে হয় সমুদ্রের মধ্যে খুবই মজা করে, তারা খুবই মজা করে সাঁতার কাটে। আমিও সেই স্বাদ অনুভব করতেছি আজ আমি জাদুর লাঠির দ্বারা। লাল্লা লাল্লা লা, লাল্লা লাল্লা লা,
কি মজা কি মজা, হা 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 হা। ও খুব মজা লাগতেছে, আমার সাঁতার কাটতে পানির মধ্যে খুবই আনন্দ লাগতেছে, কারণ আমি এখন জলপরি হয়ে গিয়েছি। হা 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 হা, কি মজা লাগতেছে। ও হো হুররে, লা 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 লা, ও হো হো, হা হা হা, লা 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 লা, লা 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 লা, ই হা হা, ও হো 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 হো, লা 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 লা। জলপরি হয়েছি আমি, জলের মধ্যে সাঁতার কাটি। হা 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 হা, কি মজা কি মজা, জলপরি হয়েছি। ও জলের বাইরে চলে আসি রঙিন অনেকগুলো রঙিন মাছ নিয়ে। ও মাই গড, হা 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 হা, আমি এখন সেই স্বপ্নের রাজকন্যার সঙ্গে সাক্ষাৎ করে আমি আবার আমার উড়ন্ত গালিচায় করে আমি আবার বাড়িতে ফিরবো। এই স্বপ্নের দেশ থেকে আমি এখন আমার গালিচা করে আমি আবার চলে যাব সেই আমার সেই গ্রামের বাড়িতে। লাল্লালা লাল্লালা, কি মজা কি মজা। উহু, এই তো রাজকন্যা, আমি চলে এসেছি পানির মধ্যে সাঁতার কেটে। এই নাও তোমার লাঠি, আমি এখন যাই এই গালিচায় করে উঠতে উঠতে আবার আমি আমার দেশের বাড়িতে চলে যাই। হু, কি মজা, উড়ন্ত গালিচায় করে আমি এখন উঠতেছি। হা হা হা। এই নদী পার হওয়ার সময় আমার পিছনে একটা শয়তান দেখতে পারতেছেন। এই শয়তান আমাকে মারার জন্য সে জাদুর বোমা আমার দিকে এই শয়তানের হাত থেকে আমার বাঁচতেই হবে। কোনো মতে এই শয়তানের হাতে আটক হওয়া যাবে না, তাহলে শয়তান আমাকে বন্দি করবে। ও মাই গড, আমাকে জাদুর বোমা নিক্ষেপ করতেছে আমাকে ধরার জন্য। ওহো, আবারও নিক্ষেপ করেছে। উহু, কি অবস্থা, আমি তো খুবই বিপদের মধ্যে আছি। এই শয়তানের হাতে তো বন্দি হওয়া যাবে না, তাহলে শয়তান আমাকে পানির মধ্যে নিয়ে বন্দি করে রাখবে। আবার নিক্ষেপ করেছে। উহু, আমি তো বাঁচতেই হবে, তা নাহলে আমি দেশে ফিরতে পারবো না। সে আমাকে পানির মধ্যে জলের মধ্যে সে আমাকে আটকে দিবে। ওহো, আবার বোমা নিক্ষেপ করেছে। উহু, কি অবস্থা। যে করো হোক, এই শয়তানের হাত থেকে আমাকে বাঁচতেই হবে। উড়ন্ত গালিচা, তুমি জলদি করে চলো, আমাকে জলদি করে নিয়ে চলো শয়তানের হাত থেকে। আমার বাঁচতেই হবে, তা নাহলে শয়তান আমাকে ধরে ফেললো, আর শয়তান যদি ধরে ফেলে আমাকে পানির মধ্যে বন্দি করে ফেলবে। আমার জলদি করে এখান থেকে পালাতে হবে এই শয়তানের হাত থেকে। আমি আর মিটু মজা করে আম চুরি করতেছি, পাকা পাকা আম। উহু, খুব সুস্বাদু। মিটু উপর থেকে আম ফেলাচ্ছে, আর আমি নিচ থেকে ঝুড়ি পেতে সেই আমগুলো সংগ্রহ করতেছি। ওহো, আম তো চুরি করার মজাটাই আলাদা। ওহো, ও মাই গড, আম, পাকা পাকা আম। এ তো মালিক এসে গেছে। ও, মালিকের মাথায় মিঠু আম ফেলে দিয়েছে, মিঠুকে মালিক ধরে নিয়েছে। ওহ, আমি তো আম নিয়ে বাড়িতে চলে আসছি, আর মিঠুকে খাঁচায় বন্দি করে রেখে দিয়েছে মালিক। যে বাবু হোক, মিঠুকে এই খাঁচা থেকে বের করতেই হবে। মিঠু নিজেকে ছুটানোর জন্য খাঁচাটাকে ঝাঁকি দিতেছে। ওহো, খাঁচা পড়ে গেছে আর মিঠু মুক্ত হয়ে গিয়েছে, আর মিনার কাছে মিঠু চলে গিয়েছে। ও মাই গড, কি মজা। মিনার সঙ্গে মিঠু এখন বাড়ির দিকে যাচ্ছে। ও, আমরা চলে এসেছি বাড়ির কাছে। আমার ছোট্ট ভাইয়াটা খুবই অসুস্থ, স্বাস্থ্য আপা বললেন তাকে নিয়ে এখনই আমাদের হসপিটালে যাইতে হবে। তাই আমরা ভ্যানে করে স্বাস্থ্য আপা ও আমার আম্মা ছোট ভাইয়াকে নিয়ে আমরা আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের দিকে আমরা রওনা দিয়েছি। জলদি করে যেতে হবে, কারণ ছোট্ট ভাইয়া খুবই সে অসুস্থ। আমরা জলদি করে হাসপাতালে আমাদের পৌঁছাতে হবে। আমরা চলে যাইতেছি হাসপাতালে। আর
ভ্যানওয়ালা ভাইয়াও সে খুব দ্রুত ভ্যান চালিয়ে আমাদেরকে হাসপাতালের দিকে নিয়ে যাইতেছে। এই তো আমরা চলে। আজ আমার ছোট্ট বোনকে পোলিও টিকা দিতে হবে, এই কারণে আমি তাকে স্কুল থেকে সাইকেলে করে বাড়িতে নিয়ে যাচ্ছি। বাড়ি থেকে তাকে আমি আমার আম্মার সঙ্গে স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাব, সেখানে তাকে পোলিও টিকা দেওয়া হবে। আমি এখন তাকে নিয়ে যাব স্বাস্থ্য কেন্দ্রে। আর